হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আমি ভালো আছি। দেখো, রাতের খাবার বানিয়ে ফেলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করো। আমি কি খাবার বানালাম আর কেন বানালাম। তো দেখো, এখানে আমি ইস্টটাকে ভিজিয়ে রাখলাম একটু জল দিয়ে, আর সাথে আমুল দুধ ছিল। যেহেতু আমাদের রোজের দুধটা কদিন ধরে ঘোষ আসছে না, সেই কারণে আমুল দুধ দিয়ে করেছিলাম। আর দেখো, আমি এখানে ভিজিয়ে রাখা হলো। তো কেন করলাম জানো তো? বানাতে চাইছিলাম নানপুরি, কিন্তু হঠাৎ যদি কোনো লোকজন বাড়িতে আসে তো তখন কি করব। এই কারণে আমি সাইজটাকে মানে নানপুরির জায়গায় আমি লুচি করে ফেলেছিলাম, মানে একটু পাতলা পাতলা করে বেলেছি। তো যাই হোক, একই ব্যাপার, নানপুরি একটু মোটা হবে আর লুচিটা একটু পাতলা হবে। খেতে তো অসুবিধা নেই, সবই একই ব্যাপার। এই কারণে আমার নানপুরি বানাতে গিয়ে লুচি হয়ে গেছিলো। তো বন্ধুরা, বুঝতেই তো পারলে যে মেয়ে মানুষের বুদ্ধি দিয়ে এই কাজটাকে মানে মেকআপ করতে হয়। তো সেরকমই হঠাৎ যদি কেউ চলে আসে, সেক্ষেত্রে এই কাজটা করে নিলাম। তখন আমার ময়দাটা মাখা হয়ে গেছিলো। এই কারণে দেখো, এখানে আমি 750 মতন ময়দা নিয়েছি। আর এখানে চিনি আর লবণ দিয়ে নিলাম, রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। মেখে তারপরে আটাটাকে আমি কিছুক্ষণ মেখে রেস্টে রেখে দেব। দেখো, এখানে আমি ভালো করে মাখিয়ে নিলাম। আর আটা মাখার পরে এসেছে তো, এই কারণে পরে আবার মাখবো। যাক, যে কটা মাখা আছে এটা দিয়েই বানিয়ে নিলাম। আর এই দেখো বন্ধুরা, প্লিজ, আমি কিন্তু তোমাদের কে বারবার বলছি, তোমাদের ভালোবাসার আমার খুব প্রয়োজন। সত্যি কথা বলতে আমি না ভালো ভয়েস দিতে পারছি না, কি বলবো কি না বলবো, এই কারণে। আর এদিকে দেখো, আমি ইস্টের ডোটা দিয়ে মেখে নিলাম। মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর দেখো, ভিডিওটা নিতে মনে নেই, দেখো কত সুন্দর ফুলেছে আমার আর ডোটা। তারপর দেখো, আমি এখানে ছোটো ছোটো করে বেলে নিলাম। তো আমি একটু পাতলা করেই বেলেছি। দেখো, তোমাদের তো পুরো ভিডিওটা নিতে পারিনি। দেখো, সামনের দিন থেকে আমি ভালো করে ভিডিও দেব এই আশা করছি, কারণ আমার খুব লাইটের সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি, এই কারণে ভিডিওটা সুন্দর আসছে না। যাই হোক, তোমরা একটু প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। আমার খুব তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর এখানে দেখো, আমি এই যে নানপুরিই বলো আর লুচিই বলো, যেটাই বলো, মানে খাওয়া দিয়ে কথা, তা খুব সুন্দর হয়েছিল, একটু পাতলা পাতলা হয়েছিল এটাই। আর এদিকে দেখো, আমি পনিরের তরকারি করে নিয়েছি। পনিরের তরকারির সাথে আর নানপুরি বা লুচি যাই বলো, যাই হোক, এখানে রেডি করে নিলাম। তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছে, দেখো আমার মেয়ে কত নরম আর সফট হয়েছে, দারুণ হয়েছে কিন্তু খেতে অসাধারণ। এটা কিন্তু আমার ছোট মেয়ে দেখাচ্ছে তোমাদের, বলছে দেখো মা কি সুন্দর হয়েছে। যাই হোক, আর এদিকে দেখো, টমেটো কুচিয়ে নিয়েছি, পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ, একটু আদা রসুন, বেশি মশলা দিয়ে করব না, রাতের খাবার এই কারণে। আর এখানে দেখো, জিরা আর কটা কাঁচা লঙ্কা আমি এখানে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছে, তো আমি বেটে নিয়েছি। আর এর মধ্যে দেখো, জিরা, লঙ্কার গুঁড়ো, টমেটোটাকে বেটে নিয়েছি, আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ একটু রঙ করার জন্য। আর পনিরগুলো দেখো, আমি এখানে ভেজে নিয়েছি, খুব অল্প করে ভেজেছি। আর পনিরগুলো না আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি ভাজার পরে। তো এখানে দেখো, পনিরটা ভেজে নামিয়ে রেখেছি। আর খুব অল্প মশলা দিয়েই আমি রাতের পনিরের তরকারিটা করেছি। এখানে দেখো, ওই তেলের উপরে আমি একটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর তারপর ভাজা ভাজা হয়ে গেলে দেখলাম একটু তেল কম হবে, তাই পরে একটু আবার তেল দিয়ে দিলাম। যাই হোক, অল্প তেল খাওয়ারই চেষ্টা করি সবসময়, কিন্তু এই কদিন ধরে না একটু তেল মশলাটা বেশি খাওয়া যাচ্ছে, কারণ বর চলে যাবে বুধবার দিন, এই কারণে। আর আজ আমি ভয়েসটা দিচ্ছি, এটা কিন্তু 2 দিন আগের ভিডিও। যাই হোক, ভিডিওটা রেডি করতে পারছিলাম, ভয়েসটা দিতে পারছিলাম না, তাই এই কারণে। তো এখানে দেখো, মশলাটা আমি কষিয়ে নিলাম। এটা কিন্তু তোমাদের সাথে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, আমি কিভাবে করলাম হঠাৎ করে বুদ্ধি, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। আর বারবার বলছি, প্লিজ বন্ধুরা, তোমাদের ভালোবাসার কিন্তু আমার খুব খুব দরকার, যেন আমাকে একটু এগিয়ে যেতে হবেই। তোমরা একটু আমাকে সাহায্য করো সামনে, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর এখানে দেখো, ঝোলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে ভালো করে পনিরগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটে উঠলে আমি নামিয়ে নেব।
আর একটু মাখা মাখা করেই রাখবো, যেহেতু রুটির সাথে নানপুরির সাথে খাওয়া হবে। দেখো এখানে আমার রেডি হয়ে গেল। তারপরে আর নামানোর আগে কিন্তু আমি একটু কসুরি মেথি দিয়েছিলাম, গরম মশলাটা আমি দেইনি, একটু কসুরি মেথি দিয়েছিলাম। আর দেখো কি সুন্দর হয়েছিল মাখা মাখা করে। তো এটা রুটি পরোটা সবার সাথেই খাওয়া যাবে, যে যেভাবে খেতে চাইবে। আমি আমার মতন করে রান্না করেছিলাম রাতের খাবারটা। তো অবশ্যই এরকম কদিন ধরে তেল মশলা খাওয়া হচ্ছে না, বলার মতন না। তো যাই হোক, দেখো গরম ধোয়া উঠছে, কিন্তু আমি ভিডিওটা করছি যে ধোয়া উঠছে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, কারণ আমাকে সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। তারপর দেখো আমি একটু ফটো তুলে নিলাম, যাকে মানে যারা এসেছিলো তাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে তারপর লাস্টে দেখো আমার বরের জন্য বেড়েছিলাম, সেটাই আমি আবার ছবি তুলে নিলাম। তো কেমন হয়েছে বলো অবশ্যই, যে বুদ্ধিটা কেমন হলো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।